তারেক রহমানকে ব্যর্থ করতে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। মাহমুদুর রহমান সাহেব, আপনি যখন বিপদে ছিলেন আপনার পাশে বিএনপি ছিল, আপনার প্রতি আমাদের সহানুভূতি ছিল। দয়া করে এমন কোনো দুষ্টমি করবেন না, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে সাধারণ মানুষ আপনাকে গণহারে বর্জন করে। আপনার এই যে তর্জন গর্জন, এটি যে উদ্দেশ্য প্রণোদিত শুধুমাত্র একটি পরিস্থিতি তৈরি করার জন্য, সেটি আপনার কসমেই বোঝা গিয়েছে। কারণ কোনো ব্যক্তির রক্ত নিয়ে কসম করা কোরআনে স্পষ্টতই শিরক বলা হয়েছে। আপনি তো ইসলামের কথা বলে থাকেন মাঝে মধ্যেই দেখি, তো আপনি কেমনে রক্তের কসম খাইলেন? রক্তের তো কসম খাওয়া জায়েজ নেই, এটা শিরক। সুতরাং এই সমস্ত ভাওতাবাজি এবং তথাকথিত বিপ্লবী সরকার গঠনের নামে পরিকল্পিত মব সন্ত্রাসকে উস্কে দেওয়ার যে প্রজেক্ট আপনি নিয়েছেন, সেখান থেকে দয়া করে সরে আসুন। আর যারা আপনাদের কথায় যে অর্বাচীনগুলো, যে মূর্খগুলো পরিকল্পিতভাবে মব তৈরি করতে চাচ্ছে, মব তৈরি করছে, তাদেরকে সতর্ক করে বলতে চাই, দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যখন রাজপথে ছিলাম, মামলা, জেল, জুলুম, নিপীড়ন, গুম, খুন সব উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি এবং বিরতিহীনভাবে আমরা রাজপথে ছিলাম। আজকের অনেক নব্য বিপ্লবীকে তখন দেখেছি শেখ হাসিনাকে তোষামদি করে কথা বলতে, শেখ হাসিনার পা চাটতে। আপনাদের কাছ থেকে আমরা বিপ্লবের গল্প শুনতে চাই না। আপনারা এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে আপনাদের প্রতিরোধের জন্য, আপনাদের এই ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে ফেলার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয়। অনুরোধ থাকবে, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে রাজপথে ছিলাম। এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটির একেবারেই বিনষ্ট হয়ে যায়। দিন শেষে আমাদের যুদ্ধ করার, সংগ্রাম করার ইতিহাস রয়েছে, আমরা টিকব ইনশাল্লাহ। কিন্তু বিএনপির সমর্থন ছাড়া আপনারা কয়দিন টিকতে পারবেন সেটি ভেবে দেখেন। সুতরাং বিএনপিকে ব্যর্থ করতে যাবেন না, তারেক রহমানকে ব্যর্থ করতে যাবেন না। তারেক রহমানকে ব্যর্থ করতে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, এটি একেবারেই অনস্বীকার্য বক্তব্য। তারেক রহমানকে ব্যর্থ করতে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সুতরাং অনুরোধ থাকবে যে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে পরবর্তীতে পস্তাতে হয় এবং বাংলাদেশের সার্বভৌমত্ব একটি অনিবার্য হুমকির মুখে পড়ে। তাই আসুন তারেক রহমানের পথ চলাকে সুগম করি, বিএনপির পথ চলাকে সুগম করি এবং আগামীর ফেব্রুয়ারিতে যে ঘোষিত নির্বাচন, সেই নির্বাচন যাতে হয় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং ঐক্যবদ্ধভাবে জাতি গঠন করি। কিন্তু যদি আপনারা মনে করেন নির্বাচন না হয়ে বিকল্প কোনো কিছু ভাববেন, আপনারা প্রতিরোধের মুখে পড়বেন, অনিবার্যভাবে বিপদের মুখে পড়বেন। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা চাই না আপনাদের পরিস্থিতি তৈরি হোক। সুতরাং বাংলাদেশের স্বার্থে আর কোনো ধরনের ষড়যন্ত্রে পা দিবেন না বলে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই।